তো দুঃস্বপ্ন দেখেছো না? দুঃস্বপ্ন দেখার অনুভূতিটা কিরকম? জীবনে এমন একটা করুণ পরিণতি এসে পড়েছে যে আমি একটা সুইসাইডিয়াল মোমেন্টে চলে আসছি। মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট যেই পাবলিক ইউনিভার্সিটির ক্লাসগুলোর উপরেই, চান্স পাওয়ার উপরেই তোমার বাকি পরের জীবনের গতি ফিক্সড হয়। আজকে আমি উদ্দেশ্য করে বলতেছি এই মুহূর্তে যে স্টিল নাও তোমাদের সামনে একটা বছর টাইম এখনো বাকি আছে। যে এই একটা চ্যাপ্টার আমার সঙ্গে তোমরা পড়ো ফিজিক্স, হতে পারে এই একটা চ্যাপ্টারই তুমি বুঝে গেছো। এই একটা চ্যাপ্টার বুঝে যাওয়ার মাধ্যমে তুমি ফিজিক্সের ভালোবাসা কিভাবে পড়তে হয় সাবজেক্ট সেটা জেনে গেছো, এবং একটা সাবজেক্ট ভালো মতো পড়া শুরু করে ফেললে অন্য সব সাবজেক্ট পড়তে পারবা। কখনো দুঃস্বপ্ন দেখেছো? কখনো কি দুঃস্বপ্ন দেখেছো? আমি অনেক দেখি জীবনে, আমি অনেক দুঃস্বপ্ন দেখেছি, তাই না? তো এরকম দুঃস্বপ্ন দেখো নাই? যে এরকম দুঃস্বপ্ন একটু তোমাদেরকে বলে নিই, সব করা দিব ভাই। সিকিউ এমসিকে এই চ্যাপ্টারে আমি সব পড়ামুরে ভাই। তোরা আজকে ক্লাসে যে আসোস, সবাইরে বলতেছি সবাই খালি ক্লাসটা করো, আমি সবই পড়াবো। তুমি দেখবা তো, এটা তো আজকে একটা ক্লাস। তো দুঃস্বপ্ন দেখেছো না? দুঃস্বপ্ন দেখার অনুভূতিটা কিরকম? এই যে কিছুদিন আগে আমি একটা দুঃস্বপ্ন দেখতেছিলাম এরকম, যে আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে। আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে। আল্লাহর রহমত ঠিকই এসে আমার উপরে পড়ছে, কিন্তু আমি হয়তোবা সেটাকে কাজে লাগাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং দুঃস্বপ্নের ভিতরে, নাইটমেয়ারের ভিতরে আমি দেখতেছিলাম যে জীবনে এমন একটা করুণ পরিণতি এসে পড়েছে যে যে আমি একটা সুইসাইডিয়াল মোমেন্টে চলে আসছি, যে উইচ ইজ ভেরি ব্যাড, তাই না? চলে আসছি, এরকম একটা মোমেন্ট আমার কাজ করতেছিল। এবং হঠাৎ করে আমার স্বপ্নের ভিতরে, আমি বাকিটা বললাম না, স্বপ্নের ভিতরে এমন হইলো যে আমি দেখতেছি একটা বিশাল স্কাই কিপার্স বিল্ডিং থেকে আমি পড়ে যাচ্ছি। একটা 10 তলা বিল্ডিং থেকে বা একটা বড় সুউচ্চ ভবন থেকে আমি কলাত খোসায় পা পিছলায় পড়ে যাচ্ছি এবং ডাউনফল হচ্ছে, নিচের দিকে পড়তেছি। এরকম একটা স্বপ্ন আমি দেখলাম। স্বপ্নের ভিতরে আমার খুব কান্না পাইলো। স্বপ্নের ভিতরে কখনো কান্না করেছো? এটা খুব কষ্টের অনুভূতি। স্বপ্নের ভিতরে কান্না করার অনুভূতিটা খুবই কষ্টের অনুভূতি, তাই না? সো এরকম একটা অনুভূতি আমার কাজ করছিল, যে আমি একটা ভবনের ছাদ থেকে পড়ে যাচ্ছি। সো হঠাৎ করে আমার খুব কান্না পাচ্ছে যে এই জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে, এই বিল্ডিংয়ের যখন আমি নিচে পড়বো আমি মারা যাব। সো এর মাধ্যমে আমার জীবনটা সমাপ্ত হয়ে যাবে। সো এরকম একটা অনুভূতি, আমার খুব কান্না পাচ্ছে, এরকম একটা অনুভূতি। হঠাৎ করে আমার চোখটা খুলে গেল। আমি কিন্তু এতক্ষণ ভাবতেছিলাম এটাই বাস্তব, এটাই রিয়েল, এটাই আমার সঙ্গে হইতেছে, আমি মারা যাচ্ছি। এরকম অনুভূতি ছিল। যেই আমার চোখটা খুলে গেল না সঙ্গে সঙ্গে আমি, এতটা ভালো লাগলো, মনে হলো ভাগ্যিস ওইটা স্বপ্ন ছিল। আমি প্রাণ ফিরে পাইছি। ভাগ্যিস ওইটা একটা নাইটমেয়ার বা একটা দুঃস্বপ্ন ছিল। তখন অনেক ভালো লাগা কাজ করলো। তখন কি করলাম? তখন ওই মধ্যরাতে ঘুম থেকে উঠে স্বচ্ছ এক গ্লাস পানি খাইলাম, তাই না? স্বচ্ছ পানি, মানে স্বচ্ছ গ্লাসে পানি ঢেলে খাইলাম, এবং বুকটা তৃপ্তিতে জড়ায় গেল। এবং আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ দিলাম এইটা চিন্তা করে যে আমি বেঁচে গেছি। ভাগ্যিস এটা দুঃস্বপ্ন ছিল, এটা যদি বাস্তবতা হইতো, যে জীবনে একটা করুণ পরিণতি চলে আসছে, এরপরে আর কোনো শেষ নাই, এবং আমি শেষ হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এটা হয় যখন মানুষ, আমরা স্ট্রেসে থাকি। এটা আমি কেন বলেছি? তোমার জীবনে তুমি এইচএসসি পরীক্ষা একবারই দিতে পারবা। তোমার জীবনে তুমি এইচএসসি পরীক্ষা জীবনে একটিবারই দিতে পারবা। তোমার জীবনে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তুমি একবারই পরীক্ষা দিতে পারবা। এবং তোমরা এটা সবাই জানো যে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে ব্যাপারটা, পাবলিক যে যত কথাই বলুক, মদ্দা কথা এটা, মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট যেই পাবলিক ইউনিভার্সিটির ক্লাসগুলোর উপরেই, চান্স পাওয়ার উপরেই তোমার বাকি পরের জীবনের গতি ফিক্সড হয়। ইহা সত্য কথা, ইহা একটি ইউনিভার্সাল ট্রুথ। ওখানে চান্স পেলে তোমার জীবন যেরকম হবে, চান্স না পেলে জীবন অন্য রকম হবে। আমি বলছি না তাতে তুমি ব্যর্থ হবা, বাট জীবনের গতিপথ আলাদা করে দেয়। সহজতর হয় যদি তুমি সেই অপরচুনিটি নিতে পারো। তাহলে আমি বলতে চাচ্ছি এইচএসসি পরীক্ষা জীবনে তুমি দিতে পারবা একবার, এবং অ্যাডমিশন পরীক্ষাগুলো তুমি একবার করে দিতে পারবা। তো চিন্তা করে দেখো, 27 ব্যাচের স্টুডেন্ট মেজরিটি এখানে অথবা থেকে থাকবা, অন্য ব্যাচ 26 ব্যাচেরও থাকতে পারো কেউ কেউ। সো তোমাদের সামনে কিন্তু স্টিল নাও, 27 ব্যাচকে আমি উদ্দেশ্য করে বলতেছি এই মুহূর্তে, যে স্টিল নাও তোমাদের সামনে একটা বছর টাইম এখনো বাকি আছে। অলমোস্ট অ্যাডমিশন পর্যন্ত ধরলে 1 বছর ফিউ মান্থস,
ওকে, 14-15 16-17 মান্থ 16-17 মান্থ বাকি আছে। হ্যাঁ, তো চিন্তা করে দেখো, ওই পরীক্ষা একবার যদি হয়ে যায় তোমাকে কেউ সেকেন্ড চান্স দিতে পারবে না। যে চিন্তা করে দেখো যে এই 1 মাস পরে তোমার অ্যাডমিশন পরীক্ষা বা 10 দিন পরে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি পড়ালেখা করো নাই, তুমি রিলস দেখে দেখে তুমি রিলস দেখে দেখে তুমি রিলস দেখে দেখে তোমার এই ছোট্ট জীবন পাড়ি দিয়ে ফেলছো এবং তুমি পড়ো নাই। এরপরে যে জিনিসটা ঘটবে সেটা কি হবে বলো তো? তুমি অনেক কষ্ট পাবে, তুমি অনেক কষ্ট পাবে। তখন তোমার মনে হবে যে তোমার যে বন্ধুরা পড়ছে, পড়ালেখা করতে, তুমি রিলেট করতে পারতেছো না। চিন্তা করে দেখো, তুমি পড়তে চাচ্ছ, 10 দিন বাকি, দোস্ত এটা কেমনে হয়, দোস্ত বলতে দোস্ত এটি জানোস না, তুই পরীক্ষা তো পাশই করবি না, যা যা যা, আমি পড়তেছি, পড়তে দে। তখন তোমার খুব খারাপ লাগবে, তুমি তীব্রভাবে মনে প্রাণে চাইবা, যখন বাস্তবতা বুঝবা, ইস একটু একটু ইস যদি আমি ট্র্যাকে থাকতাম। তখন তুমি হঠাৎ করে একটা দুটো চ্যাপ্টার বুঝে যাবা, বুঝে যাবার মনে হবে এটা তো সোজা ছিল, আমাকে যদি আর একটু টাইম কেউ দিত। তখন কেউ তোমাকে একটা দিনও টাইম এক্সট্রা আর দিতে পারবে না। জাস্ট চিন্তা করে দেখো, কালকে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ফিজিক্স, তুমি কিছু পড়ো নাই, তুমি বসে আছো, তুমি ভাবতেছো যদি কেউ আমাকে জাস্ট একটা মাস পিছনে নিয়ে যাইতো, আমি আমার জীবন দিয়ে পড়তাম। মনে করো কালকে তোমার অ্যাডমিশন পরীক্ষা, ডিউর পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা বা যে কোনো জায়গায় পরীক্ষা, পাবলিক ইউনিভার্সিটিতে, তো তখন তোমার মনে হবে ইস যদি একটা চান্স পেতাম। ওই চান্সটা কিন্তু তুমি আর পাবে না। মনে করো পরীক্ষা হয়ে গেছে, তুমি কোথাও চান্স পাও নাই, তখন তোমার তীব্রভাবে আসলে খুব খারাপ লাগা কাজ করবে। তখন তুমি কান্না করবা, তখন তুমি সফলদের হাসি দেখে কান্না করবা, তুমি চাইবা মন থেকে, কিন্তু সেই সুযোগটা তোমাকে কেউ দিতে পারবে না। তো আমি এটা কেন বলতেছি, ওই নাইটমেয়ারটার কথার মতো চিন্তা করে দেখো, যে আমি মরে যাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম থেকে মনে হইলো ভাগ্যিস এটা দুঃস্বপ্ন। চিন্তা করে দেখো, এখনো ওই দিন আসে নাই যে পরীক্ষার আর 10 দিন বাকি, এখনো ওই দিন আসে নাই যে অ্যাডমিশন পরীক্ষা শেষ, এখনো তোমার কাছে একটা বছর টাইম আছে, এখনো তোমার কাছে অ্যাটলিস্ট 1 ইয়ার টাইম আছে। তাহলে আজকের দিনে তুমি যদি সময় নষ্ট করো, আজকের দিনে যদি তুমি এই সত্য, এই বাস্তবতা জেনেও সময় নষ্ট করো, তাহলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, সৃষ্টিকর্তার অন্য প্ল্যান না থাকলে। তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, একটু কষ্ট করো, একটু, আমি বলছি না যে অনেক রুটি বেলতে হয়, অনেক কষ্ট করতে হয়, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ালেখার মধ্যে ঢুকে যেতে হয়। এখন এই সত্য তো আমরা সবাই জানি, এই সত্য আমরা সবাই জানি, এই সত্য জানি না এমন কেউ নাই, এই সত্য আমরা সবাই জানি যে পড়তে হবে। কিন্তু বাস্তবতা এখানে এসে থেকে ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্টের, ভাই পড়তে অনেক চাই, কিন্তু কেমনে পড়তে হয় এটা ধরতে পারতেছি না। ওই হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে 27 ব্যাচের মেজরিটির, কিন্তু এখনো অনেকে আছে ভাই পড়ালেখা একটু চেষ্টা চেষ্টা করছি, 1-2 চ্যাপ্টার কি যেন পড়ছি, কিন্তু আমি না পড়াটার ভিতরে ঢুকতে পারতেছি না। তাদেরকে বলতেছি যে এই একটা চ্যাপ্টার আমার সঙ্গে তোমরা পড়ো, ফিজিক্স, হতে পারে এই একটা চ্যাপ্টারই তুমি বুঝে গেছো, এই একটা চ্যাপ্টার বুঝে যাওয়ার মাধ্যমে তুমি ফিজিক্সের ভালোবাসা কিভাবে পড়তে হয় সাবজেক্ট সেটা জেনে গেছো, এবং একটা সাবজেক্ট ভালো মতো পড়া শুরু করে ফেললে অন্য সব সাবজেক্ট পড়তে পারবা। এবং একটা জেনুইন কোশ্চেন, এখন থেকে পড়লে কি ভাইয়া, এখন থেকে পড়লে কি ভাইয়া আমার সর্বোচ্চ সাফল্যটা আমি অ্যাচিভ করতে পারবো? ডেফিনেটলি পারবা। এখন স্টিল ফেয়ার এনাফ টাইম আছে, ফেয়ার এনাফ, অনেক ভালো করতে পারবা, খালি পড়ালেখাটা শুরু করে দিতে হবে।